রেফারির সাহায্য নিয়ে জিতেছে আর্জেন্টিনা। 2026 বিশ্বকাপের ম্যাচটি নাকি আগে থেকেই সাজানো বা ফিক্সড করা ছিল। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আর্জেন্টিনার কাছে 2-0 গোলে এগিয়ে থেকেও 3-2 ব্যবধানে ম্যাচ হেরে বিদায় নেওয়ার পর এবার বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে এমন বিস্ফোরক ও অভিযোগ তুললেন মিশরের স্ট্রাইকার মোস্তফা জিকো। আটলান্টা স্টেডিয়াম ছাড়ার সময় ক্ষোভে ফেটে পড়েন তিনি। দাবি করেছেন রেফারি নাকি শুরু থেকে আর্জেন্টিনার পক্ষ নিয়েছিল। কিন্তু এই অভিযোগের পেছনে কি সত্যি কোনো সত্যতা আছে, নাকি নিজেদের ডিফেন্সের ব্যর্থতা আর মাত্র 14 মিনিটে 3 গোল খাওয়ার চরম লজ্জা ঢাকতেই ফুটবলের নিয়মের ওপর দায় চাপাচ্ছে মিশর? মোহাম্মদ সালাহদের বিদায় করা এই রুদ্ধশ্বাস ম্যাচে মোস্তফা জিকোর তোলা অভিযোগের পেছনের আসল রহস্যটা কি? চলুন এই ভিডিওতে ফুটবল আইনের পাতা খুলে এর নিখুঁত ও যৌক্তিক ব্যবচ্ছেদ করা যাক। তাহলে দেখতে থাকুন। বন্ধুরা, ম্যাচ শেষ হওয়ার পর আটলান্টা স্টেডিয়ামে মিক্সড জোনে মোস্তফা জিকো অত্যন্ত আপত্তিকর মন্তব্য করেন। তিনি বলেন, রেফারি মোটেও ভালো ছিলেন না, তিনি অন্যায় করেছেন, তার পক্ষপাতিত্ব স্পষ্ট ছিল। মনে হচ্ছে ম্যাচটি আগে থেকে নির্ধারিত ছিল। আমরা 2-0 ব্যবধানে এগিয়েছিলাম আর তিনি একের পর এক সিদ্ধান্ত আমাদের বিপক্ষে নিচ্ছিলেন। এমনকি তিনি রেফারিকে কটাক্ষ করে আর্জেন্টিনাকে আরও একটি বিশ্বকাপ জয়ের আগাম অভিনন্দন পর্যন্ত জানিয়ে দেন। জিকোর এমন মন্তব্য এখন ফুটবল দুনিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে। কিন্তু একজন নিরপেক্ষ ফুটবল প্রেমী হিসাবে আমাদের দেখতে হবে মাঠের আসল সত্যতাটা ঠিক কি। মিশর 2-0 গোল এগিয়ে থেকে জয়ের স্বপ্ন দেখছিল ঠিকই, কিন্তু তারা কি সত্যি রেফারির কারণে হেরেছে, নাকি লিওনেল স্ক্যালোনির মাস্টার ক্লাস টেকটিক্সের সামনে ভেঙে পড়েছে? চলুন জিকোর অভিযোগের মূল কারণ অর্থাৎ 58তম মিনিটে সেই বাতিল হওয়া গোলটির নেপথ্যের রহস্য উন্মোচন করা যাক। 58 মিনিটে মোস্তফা জিকো আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে পরাস্ত করে বল জালে জড়িয়েছিলেন। কিন্তু আধুনিক ফুটবলের নিয়ম এবং VAR প্রযুক্তি আজ এতটাই নিখুঁত যে সেখানে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। ভিডিও রিপ্লেতে পরিষ্কার দেখা যায় বল নিয়ে উপরে ওঠার ঠিক আগ মুহূর্তে নিজেদের প্রান্তে আর্জেন্টিনার ডিফেন্সের লিভান্দ্রো মার্টিনেজকে মারাত্মকভাবে ফাউল করে বসেছিলেন স্বয়ং মিশরীয় খেলোয়াড়েরা। ফিফার নিয়ম অনুযায়ী আক্রমণের শুরুতে অর্থাৎ বিল্ড আপ ফেজে যদি কোনো ফাউল হয় তবে সেই আক্রমণ থেকে হওয়া গোল কোনোভাবেই বৈধ নয়। রেফারির ফাসোয়া লেটেক্সিয়ার সম্পূর্ণ নিরপেক্ষ থেকে প্রযুক্তির সাহায্য এই ফাউলটি ধরেন এবং গোল বাতিলের সঠিক সিদ্ধান্ত নেন। সবচেয়ে বড় কথা, এই গোলটি বাতিল হওয়ার পরও কিন্তু মিশর আরেকটি গোল করে 2-0 ব্যবধানে এগিয়ে গিয়েছিল। তাহলে জিকো কিভাবে দাবি করেন যে রেফারি তাদের জিততে দেয়নি? রেফারি যদি পক্ষপাতিত্বই করতেন তবে মিশর 2-0 গোলে লিড পেতই না। মিশরের স্ট্রাইকার জিকো নিজেই স্বীকার করেছেন যে তারা জানতেন তারা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন এবং শিরোপার অন্যতম দাবিদারদের বিরুদ্ধে খেলছে। কিন্তু তিনি দাবি করছেন আর্জেন্টিনা নিজেদের যোগ্যতায় জেতেনি। জিকোর এই দাবি হাস্যকর। ম্যাচের 79 মিনিটে লিওনেল মেসির জাদুকরী ক্রসে ক্রিস্টিয়ান রোমেরোর বুলেট হেড, 84 মিনিটে বক্সের ভেতর থেকে খোদ অধিনায়ক মেসির সমতাসূচক জোরালো শট, আর 92 মিনিটে লাউতারো মার্টিনেজের মাপা অ্যাসিস্ট, এনজো ফার্নান্দেজের সেই চোখ ধাঁধানো জয়সূচক গোল, এগুলোর কোনটা রেফারির সাহায্যে হয়েছে? মাত্র 14 মিনিটের এই অবিশ্বাস্য টর্নেডো ঝড়ে মিশরীয় ডিফেন্সকে স্রেফ খড়কুটোর মতো উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। এটি রেফারির দয়া নয়, এটি বিশ্ব চ্যাম্পিয়নদের আসল যোগ্যতা। বন্ধুরা, পরাজয়ের ক্ষত থেকে সেরে উঠতে মিশরের হয়তো বেশ কিছুদিন সময় লাগবে, কিন্তু তাই বলে আর্জেন্টিনার এই মহাকাব্যিক জয়কে ম্যাচ ফিক্সিং বা রেফারির পক্ষপাতিত্ব বলাটা কতটা যৌক্তিক বলে আপনি মনে করেন? মোস্তফা জিকোর বিতর্কিত মন্তব্য নিয়ে আপনার ব্যক্তিগত মতামত কি? আর্জেন্টিনা কি তাদের যোগ্যতায় কোয়ার্টার ফাইনাল যায়নি? এখনই আমাদের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত লিখে জানাতে ভুলবেন না। 2026 ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের প্রতি ম্যাচের লাইভ আপডেট এবং সব ইনসাইড খবরের জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।